ধানমন্ডি ৮/এ, বাড়ি নম্বর ৭৪। প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে এই বাসাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, দুইবারের মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সুস্থ স্বাভাবিক বিএনপির এই নেতা ফজরের নামাজ পড়েন। সামান্য খেয়েছিলেনও, হঠাৎ দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দৌড়ে এসে দেখলাম, তারপর প্রেশার মাপলাম, পালস দেখলাম, দেখলাম, সুগার দেখলাম, পালস পাই নাই, প্রেশার পাই নাই, সুগারে দেখলাম 6 পয়েন্ট কত এসে গেছে। তখন আমরা অ্যাম্বুলেন্স ডেকে স্কোয়ারে নিয়ে গেলাম, ওখানে নিয়ে ওরা মৃত্যু ঘোষণা করলো। ওনার কাশি আসলো, কাশি আসার পরে একটু অস্বস্তি বোধ করলো, বোধ করে বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে ডাক দিল যে, জাহাঙ্গীর ভাই আপনি কোথায়, আপনি আসেন তাড়াতাড়ি, আমি পারতেছি না। আমার সাথে ড্রাইভার বলল, আমি দৌড়াই গেলাম। দৌড়াই যাইয়ে ওনাকে আর ধরে উঠাইতে পারতেছি না, উনি ওই অবস্থায় শরীর ছাড়িয়ে দিছে। ৬০-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের রাজপথ থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতি শুরু করেন আব্দুল্লাহ আল নোমান। ছাত্রজীবন শেষে ন্যাপে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধ ও পরবর্তী ১০ বছর দেশের মানুষের কল্যাণে কাজ করেন বর্ষিয়ান এই নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে ১৯৮১ সালে দলটিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। পরে ১৯৯১ ও ২০০১-এ সংসদ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো আপোস করেননি। দলীয় নেতা থেকে তিনি জাতীয় নেতাতে পরিণত হয়েছিলেন। মন্তব্য করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাই হোক, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই। বিএনপির রাজনীতির বাইরে রাষ্ট্র সংস্কারের কাজ করার দীর্ঘদিনের সহযোদ্ধারাও ছুটে আসেন এ সময়। উনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার, এবং শুধু কথা নয়, সুনির্দিষ্ট কিছু অর্জন যাতে আমাদের এই রাজনীতিবিদদের হাত ধরে আসতে পারে। বাবার রাজনৈতিক জীবনের স্বর্ণালী যুগ তুলে ধরেন একমাত্র ছেলে। বলেন, বাবা ছিলেন একটি প্রতিষ্ঠান। এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ। শেষ অবধি এই রাজনীতি নিয়েই তার ধ্যান, জ্ঞান, মন সবকিছু রাজনীতি ঘিরে। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সাবেক এই সংসদ সদস্যের। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিয়ে স্মৃতিচারণ করেন আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য জীবনের। জনাব নোমান ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক। তিনি সমাজের দুস্থ মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলেন। নোমান ভাই একটি ইতিহাস। আমার সৌভাগ্য যে আমি স্কুল জীবন থেকে নোমান ভাইয়ের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা শেষে চট্টগ্রামে নেওয়া হয় তার মরদেহ। আরিফ হোসেন, এখন, ঢাকা।